এখন আসল ইঞ্জিল খুঁজে পাবেন না। লুকার ইঞ্জিল, মুরাক্কাসের ইঞ্জিল, ইউহান্নার ইঞ্জিল, মাতার ইঞ্জিল, চারখান একদম পরিবর্তন নিজের মত ভরে রেখেছে। এরা এই চারজন, লুকা, ইউহান্না, মাতা, মুরাক্কাস, এই চারজন যে ইঞ্জিল বর্ণনা করেছে, এরা কেউ ঈসা আলাইহিস সালামের শিষ্য নয়। ঈসা আলাইহিস সালামের শিষ্য একমাত্র বারনাবাস। যে ইঞ্জিল ও বর্ণনা করেছিল 300 বছর ধরে ওকে লুকাইতে রাখলো এ খ্রিস্টানরা। কিন্তু আল্লাহ যাকে উজাগর করবে, মিটাবে কে, এটা প্রকাশ পেয়েছে। আজ ইঞ্জিলের বারনাবাস 17 নম্বর চ্যাপ্টারে হযরত ঈসা আলাইহিস সালাম कैसे बोलছে, who will teach us after you art gone? ঈসা আমাদের ফাদার, আপনি জগৎ থেকে চলে যাবেন, আপনার পর আমাদেরকে ধর্মের শিক্ষা কে দেবেন? যেহেতু আপনি লাস্ট প্রফেট। এটা খ্রিস্টানদের নিজস্ব বক্তব্য যে ঈসার পরে অন্য কোন নবী আসবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম এর খণ্ডন করছে। তোমরা যে বলছো যে আমি লাস্ট প্রফেট, এই মতটা ভুল বলছে। তবে হযরত ঈসা আলাইহিস সালাম ইঞ্জিলে বারনাবাসের 17 নম্বর চ্যাপ্টারে যেটা বলেছেন, but after me shall come the splendor of all the prophets and the holy ones, and shed light upon the darkness of all that the prophets have said, because he is the messenger of God. একটু জোরে বলুন তো, অনুবাদ শোনাই, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছেন ভুল। শোনো, আমার পরে পরে প্রত্যেক নবী রসুলের প্রতিভা স্বরূপ, পবিত্র আত্মাগণের জাক জমক স্বরূপ এমন একজন রসুলের আবির্ভাব হবে, যিনি দুনিয়াতে এসে পূর্ব নবীগণের শিক্ষা দীক্ষার প্রতি পুনরায় আলোকপাত করবেন। জোরে বলুন। নবীগণের বক্তব্য, নবীগণের আদর্শ, নবীগণের স্মৃতি যুগের চক্রান্তে মিটে যাবে, সেগুলোকে পুনর্জীবিত করে তুলে উঠাবেন ওই পয়গম্বর, who was made, উনি বলছেন, therefore I am not worthy to lose the ties of the whole or the natures of the messenger of God. নবী আল্লাহর ওই নবী, ওই পয়গম্বরের জুতার ফিতা খোলার যোগ্যতা আমার মধ্যে নাই। জোরে বলুন। আমার নবী কোন নবী? কে ঈসা আলাইহিস সালাম বলছেন ওই নবীর পায়ের জুতার ফিতা খোলার যোগ্যতা আমার মধ্যে নেই। হমি কাল মসিহ, जिनके তোমরা মসিহ বলছো, who was made before me, जिनार जन्म হয়েছে আমার পূর্বে, but shall come after me in the world, কিন্তু দুনিয়াতে উনি আসবেন আমাদের পরে, and shall bring the words of truth, সততার বাণী, সত্যের বাণী সঙ্গে নিয়ে আসবেন, so that his faith shall have no end, সুতরাং ওনার ধর্ম কোনদিন শেষ হবে না। জোরে বলুন, কোনদিন শেষ হবে না।
তো বলে আপনি কে? বলে আমি I am indeed sent to the house of Israel as a prophet of salvation, but after me shall come, আমি একমাত্র এই ইসরায়েল গোষ্ঠীর হিফাজতের জন্য, ইসরায়েল বংশের পরিত্রাণের জন্য দুনিয়াতে এসেছি। কিন্তু উনি আসবেন ফর অল ওয়ার্ল্ড, বিশ্বের জন্য, and shall take hold, hold over, পুরো বিশ্বকে নিয়ে যাইতে নেবে, and all the world will God worship, then through উনার মাধ্যম দিয়ে, উনার মেহনতেই জগতে আল্লাহর ইবাদত আরম্ভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সময় নাই, টাইম শেষ হয়ে আসছে। আপনাকে চট করে বলাই, পাদ্রীরা বলছে, আচ্ছা বলুন ওই নবীর নামটা বলুন তো, যে নবী আপনার পরে পরে আসবে উনার নামটা। আসুন, বাইবেল ইনজিল বারনাবাসের 82 নম্বর চ্যাপ্টারে নিয়ে যাই। 82 নম্বর চ্যাপ্টারে লিখছে, the name of the messenger is admirable, ওই নবীর নাম অতি প্রশংসিত। জোরে বলুন, God had gave him this name when he created his soul and placed him in a celestial place. ওই নবীর নাম মুহাম্মদ। জোরে বলুন। আর ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা এই নামটা স্বয়ং নিজে দিয়েছেন। মুহাম্মদ নামটা আল্লাহ নিজে দিয়েছেন। when he created his soul, যখন নবীর আত্মাকে আল্লাহ সৃষ্টি করেন তখনই এই মুহাম্মদ নামটা দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। for whom God hath made all the world, যেই মুহাম্মাদের জন্য আল্লাহ জগৎ সৃষ্টি করেছেন। জোরে বলুন, আল্লাহ ক্রিয়েছেন সমস্ত সৃষ্টি ওই মুহাম্মাদের জন্য সৃষ্টি করেছেন। ওনার নাম মুহাম্মদ। মুহাম্মাদের মানে অতি প্রশংসিত। যেমন মিস্টার মনু বেদে বলেছে, এদং জনা আপসরত ইস্তা বিশ্বতে ষষ্ঠিং সহস্রা নবাতিং চ অরশ্মিষ দোদোহে। হে জনগণ, হে ভারত নিবাসী, এদং জানা আপসরুত, হে ভারতের জনগণ ধ্যান দিয়ে শোনো, নরসং ইস্তা বিশ্বতে, জগতে নরসংস নামী ব্যক্তির চর্চা চলবে। জোরে বলুন, নরসংসের প্রশংসা হবে। মিস্টার মনুকে জিজ্ঞাসা করো উনি কে, ধ্যান দিবেন। ষষ্ঠিং সহস্রা নবাতিং চ করম, যিনার 60,090 জন শত্রু যাকে নির্মল নির্যাতন করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজ বাবাঙ্গে দোহল ভারতের এসএস জনসংঘী, বিজেপি আর এসএস, সবাইকে বলো, বল ভারতের ঠিকাদার ওটা কে? ষষ্ঠিং সহস্রা নবাতিং চ করম, 60,090 জন শত্রু কোন ঋষিকে নির্মল
কোন ঋষিকে নির্যাতন করতেছিল বলো? ইতিহাসটা এখানকার নাই, বলবে কি করে? নবী আমার যখন মক্কাতুল মুকাররমা ছেড়ে ত্যাগ করে মদিনায় হিজরত করে যান, মক্কার অধিবাসীর সংখ্যা 60,090 ছিল। কত ছিল? 60,090 ছিল। নবী আমার একজন মুহাজির, বিদেশী, দেশত্যাগী। প্যারে হাজরিন, মিস্টার মনু বলছে, अपना रंग नंत मासी सक्त न बचा सबरसा भद्र न बचा सबायमा चना दधिश न गिरना ऋषमा कदा चनो। आशो आशो भारतवासी आशो, अपना रंग तनंत मक्सी आशो आशो আমরা সবাই মিলে ওই মহানবীর প্রশংসা গীত গাই। জোরে বলো, अपना रंग नंत मासी सक्त न बचो सबर भद्र न बचा सबायमा। আসো আসো আমরা সবাই মিলে ওই মহানবীর প্রশংসা স্তুতি গান গাই। হে বীর সানন্দে আমাদের স্তুতি গান কবুল করে নেন, তাহলে আমরা বিপদ মুক্ত থাকব। মিস্টার মনো, যে সংস্কৃত, যে বেদ রচনাকারী, ये मिस्टर মনো বলছে, হে বীর সানন্দে আমাদের স্তুতি গান গ্রহণ করুন, তাহলেই আমরা নরকের বিপদ থেকে আমরা মুক্তি পাবো। अपना रंग नंत मासी सक्त न बच सबर भद्र न बच सबायमा चना दधिश न गिरन ऋषमा कदा चना। परिखिन्न खमम करंतम आसनो माचारनो कुलरंकी न बनो पतिर्बादती जाया। বিশ্বের সংরক্ষক, রাজ্যের রাজা সিংহাসনে আরোহণ করিবা মাত্র জগতে শান্তি স্থাপন করলেন। কুরুক্ষেত্রে গৃহ নির্মাণ কালে লোক তার শান্তি স্থাপনা নিয়ে আলাপ আলোচনা করতেছে। পরিখিন্ন খমম করন্তম আসন। আপনারা সবাই জানেন, আমার নবীর যখন পার্থিব বয়স 25, 35, কত বছর? 35। কাবা ঘর নির্মাণ হতে চলেছে, পুনর্নির্মাণের কাজ চলছিল। হাজরে আসওয়াদ নিয়ে ঝামেলা হয়। গোত্রের প্রত্যেক সর্দার বলে, এই কাবা ঘরের কালো পাথরটা স্থানে আমি রাখবো, ইতিহাসে আমার নাম থাকবে। বড় বংশের বড় সর্দার মাথায় লাল কাপড় বেঁধে এসছে, হাতে তরবারি, আমার সামনে ওই পাথরে হাতকে রাখে, খুনের নদী বয়ে যাবে, রক্তের নদী বইবে। শেষ সিদ্ধান্ত হয়েছিল, আজ সকলেই আপনারা ফিরে যান, কাল সকালবেলায় আসুন। যিনি কাবার দরজায় পূর্বে কদম রাখবেন ওনাকেই জজ মানা যাবে। উনি যা বলবেন সে মোতাবিক কাজ চলবে।